তুমি মহিলা মানুষ, বাংলাদেশে বসবাস করো, কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই। তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো, কি বুঝাতে চেয়েছো, তুমি কি করতে পারো, তোমার তো শেষ ফলাফল যে না। তুমি তো ভুরু তুলে চলো, তুমি তো দাঁত চিকন করো, তুমি তো নখ বড় রেখেছ, তুমি তো সামনে চুল ছোট রেখেছ। তোমার বাপও মূর্খ, তোমার মাও মূর্খ। যেই কোম্পানির অধীনে আপনি চাকরি করেন, ডাক্তার মানুষ 3 লাখ টাকা বেতন পান, সব এত পরীক্ষা দিতে হবে না তো। ওই ক্লিনিকের সুবিধার্থে আপনি 3টা জায়গায় 5টা দিয়েছেন পরীক্ষা। কি যে করলেন আর কি যে শিখলেন আমি বুঝলাম না। আর বড় ইঞ্জিনিয়ার তো টাকা মেরে খাই রাস্তাঘাটে, আরো কত জায়গায়, সেটা আপনিও ভালো জানেন। তা আপনার ছেলে মেয়ে জাতির কি করতে পারে? অনেকদিন যাবৎ মেয়েকে ডাক্তারি লাইনে পড়ালেন, সাধও খুব, মেয়ে একটা ডাক্তার করব, ডাক্তারি করেও, সেটা আপনি জানেন। সব মিলে আসলে কি তা কোনোদিন ভেবেছেন কি না তা আমার জানা নাই। তবে আমি খুব ভাবি আপনার বিষয়টা নিয়ে। আর যারা খুব মেধা ভালো বিদেশে চলে গেছে, তো বিদেশি সরকার তাকে, যারা টয়লেট পরিষ্কার করে তার প্রধান করেছে, বেতন দেয় 5 লাখ। তখন ও ভাবলো যে আমার মেধা দিয়ে কি দরকার, আমি তো বাংলাদেশে গেলে 2 লাখ টাকা পাবো, এখানে 5 লাখ টাকা পাচ্ছি। কদিন পরে ও হচ্ছে আমেরিকা লন্ডনের সিটিজেনই পেয়েছে। বিশাল ব্যাপার, মনে করলে যে অনেক ব্যাপার, ভালো ব্যাপার। আমি আর কি বলি, এখন আলেম মানুষের ছেলে, বাড়ি হলো নীলফামারী, লন্ডনে থাকে, বাপে গেছিল কিভাবে। তো এখন ফজরের সলাতের পরে আমি পিছে পিছে হাঁটছি, আর ওই মাওলানা সাহেবের ছেলে আগে আগে হাঁটছে। বাড়িতে যখন ঢুকলো তখন ছেলেরা বের হয়ে বাপকে বলছে গুড মর্নিং। তো ছেলেরা, বাপও বললো গুড মর্নিং। এখন খেতে বসে বলছে আমি কি করি ভাইজান, লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। আমার ছেলে বলবে এই কথা, বা আমি বলবো, এটা হতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আসসালামু আলাইকুম, গুড মর্নিং যদি সারা জীবন বলতে থাকেন, মানে তাসবির মতো করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, গুড মর্নিং গুড মর্নিং, কিয়ামত পর্যন্ত যে বলেন, এক নেকি হবে না। আসসালামু আলাইকুম বললে কি হবে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যেখানে বিদ্যার কথা এসেছে সেখানে আদর্শের কথা এসেছে, দুইটা পাশাপাশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছো, এই যে এখনো হাঁটাহাঁটি করছে, আপনি মহিলা মানুষ, ওখানে গল্প করছেন কেন? 3 জন 5 জন বসে আছেন, গল্প করছেন কেন? শরম হয় না? আরে গল্প তো করেই জীবন কাটালেন, আজকে এসেছেন একটু কথা শোনার জন্য, ঢং ঢং করে এসেছেন, আবার ঢং ঢং করে চলে যাচ্ছেন, এটা কোন সভ্যাস? আমি তো আপনার জন্য এসেছি, আমি তো আছি। আরে আশেপাশে কেউ মোটরসাইকেলে স্টার্ট দিতে পাবে না, তোমরা চেষ্টা করো, দূরে গিয়ে দিতে হবে। আমি আদর্শ খুব ভালো বুঝি, আলহামদুলিল্লাহ। এরই নাম হলো আদর্শ চুতো, দাড়িও চাঁচা আছে, মোটরসাইকেল ভালো চালাতে পারে, পাশে স্টেট লাইট লাগিয়ে জোরে চলে যাচ্ছে। বলেন তো এটা কোন আদর্শ? তোমরা যে পড়াশোনা শিখছো, নওগাঁ জেলায় চ্যালেঞ্জ করলাম, দেখি কোন মায়ের বেটা আছে এমন বলতে পারে বুক ফুলিয়ে, আমার ছেলে বড় ডাক্তার, নিঃস্বার্থপর, জাতির খিদমত করে। কালকে বলো আমার কাছে গিয়ে, যাতায়াত খরচ আমি দিব ইনশাআল্লাহ। আমি মানুষের কাছে পয়সা নিই না, এর অর্থ এ নয় যে আমি গরিব মানুষ, এ কথা নয়, বা আমি ধনী। আমার আব্বার কৃষক মানুষ ছিলেন, আমাদের কিছু জমি জায়গা আছে, এটুকু সামনে রেখে বলছে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, ভালো রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের জামিয়া সালাফি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। জামিয়া সালাফের কাছে আমি ঋণী নই। আমার বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিটিয়ে। দেখেন বাস্তবে আছি।
থাকবো ইনশাআল্লাহ। মুখে আছি, এই যে বলছি, কলমে আছি, সাথে আছে, মিডিয়া আছে, জামিয়া সালাফিয়া অনলাইন আল ইতিসাম টিভি আছে, জামিয়া সালাফিয়া প্রেস আছে, জামিয়া সালাফিয়ার অধীনে বড় শাখা আছে দাওয়া ইলাল্লাহ, একবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। তারা সারা দেশে মক্তব গড়বেই ইনশাআল্লাহ। যেখানে ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখবে, আদিসা আকীদা ও আদর্শ শিখবে, আরো যত ব্যবস্থাপনা। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ প্রতিষ্ঠান শিক্ষা মানে জামিয়া সালাফিয়া। আয়াতনে, যেটা আপনার বাড়ির পাশে, যেটাতে আপনি সামনে বৃহস্পতিবার শুক্রবারে যাবেন, তার আয়তন প্রায় 50 বিঘা। তাতে একটা মসজিদ আছে, 3000 মানুষ একতলায় সালাত আদায় করতে পারে, 90% জমির উপর। যেটা রূপগঞ্জে আছে জামিয়া সালাফিয়া ঢাকায়, সেটা 100 বিঘা জমির উপর। যেটা তানোরে মেয়েদের শাখা করতে যাচ্ছে প্রায় 60 থেকে 70 বিঘা জমি। যেটা দিনাজপুরে আছে প্রায় 20 বিঘা জমির উপরে। এরকমই জমি আছে ময়মনসিংহে, এরকমই প্রায় আছে কুষ্টিয়ায়, এরকম আছে ঝিনাইদহে, এরকম আছে ফেনীতে, প্রায় এরকম আছে চট্টগ্রামে, বরিশালে আছে, তবে অনুকূলে নয়, শহরে চলে প্রতিষ্ঠান। প্রায় 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন ইয়েতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। প্রতি মাসে বেতন লাগে প্রায় 40 লক্ষ। কিভাবে চলে আমি নিজেই জানি না, তবে আমি দেখি চলছে। আমি আপনাদের প্রতিষ্ঠানের কাছে ঋণী নই, আমি অ্যাকশন দেখালে তার টাকা দিয়ে দিই। সম্মানিত দিনী ভাই বোন, আপনি বলেন যে আমার ছেলে মেয়েকে আমি জাতির উদ্দেশ্যে পড়াচ্ছি। আপনার ছেলে মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়ে স্কুলে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলি না, আমার ছেলে মেয়েও বলে না, বলবে না, আশা করছি, দেখি কতদিন আল্লাহ সামনে। আল্লাহর ইচ্ছে যেটা সেটা হবে। আপনারটা বলে, কেন বলে তা আমি বলতে পারবো না। আপনি কেন বলান, কে নওগাঁ জেলাতে শিক্ষিত মানুষ সেটা আমার জানা নেই। ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর তো বাঙালিদের শত্রু, ঠাকুর তো বাংলা ভাষার শত্রু, ঠাকুর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর তো মুসলমানের শত্রু। মুসলমান যেদিন ইংরেজদের হাতে অপমানিত জেল হাজতে, সেই দিন ঠাকুর লন্ডনে খুশিতে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে, ছি। অযথা বেঁচে থেকে কি হবে? তাহলে এইসব বাদ দেন, সহজ পথ আমি একটা বলেছি, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা 2 ধরনের। এক, দোকানে বসে গল্প করা, ল্যাংটা মেয়ে দেখা, বদনাম করে গীবত করা। আড্ডা পিটা 2, কেউ নাই, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, ঘন্টার ঘন্টা বসে আছে। ওখানে আপনার মেয়ে এ ঘরে দেখে, এ ঘরে আপনার ছেলে দেখে, ও ঘরে আপনি দেখেন, এ ঘরে আপনার স্ত্রী দেখে, পুরো বাড়িটাতে সব ঘরে জেনাই সয়লাব। জবাব আপনি কিভাবে দিবেন? প্রস্তুত থাকেন, জবাব তো দিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ সতর্ক, সাবধান থাকো, আমার উম্মত 3টা পাপে লিপ্ত হবে, এটা আমার আশঙ্কা। 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আফসোস। হুজুর হবে ভ্রান্ত, এটা আমার দুঃখ। আল্লাহ রাসূল বলছেন, আলেম ওলামা আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ পেশ করে বলবে এটাই রাসূলের আদর্শ, আমারটা বাদ দিয়ে।
আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত সামনে মানুষের সামনে পেশ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। বুখারী মুসলিম, এ কথা আমি বলি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদের দেখতে লাগে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। এ কথা তো আল্লাহ রাসূল বলছেন। মহান আল্লাহ বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু, ঈমানদার মানুষের জন্য উদাহরণ। ইয কালাত রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ফিরআউনের স্ত্রী আসিয়া বলেন, হে আমার প্রতিপালক, জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করো। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, ফিরআউনের অত্যাচার এবং তার অধীনস্থ জনগণের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো। দুনিয়া থেকেই আসিয়া জান্নাতে ঘর তৈরি করতে বলছেন। ঈমানের কত জোর! সম্মানিত দিনী বোন, গল্প করবেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে। আজকে চলে যাচ্ছেন, এমন ঘটনা হলো, ফিরে আসবেন। চুপচাপ ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে কথা শুনবেন। দুনিয়া থেকেই বলছেন ফিরআউনের স্ত্রী আসিয়া, হে আমার প্রতিপালক, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো। ফিরআউন এবং তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, ও মারিয়ামা ইবনাতে ইমরান, মারিয়ামের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ, ইমরানের মেয়ে। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম ইমরানের মেয়ে, আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানকে হেফাজতে রেখেছিল। মারিয়াম কোনদিন অশ্লীল কাজে লিপ্ত হয়নি। আল্লাহ তার প্রশংসা করছেন এভাবে যে সে তার লজ্জাস্থানকে হেফাজতে রেখেছিল। ফানাফাখনা ফিহে, আমি তার লজ্জাস্থানে ফোঁক দিয়ে তার সন্তান ঈসাকে পৃথিবীতে নিয়ে আসলাম। পৃথিবীর ব্যতিক্রম মহিলা মারিয়াম, একেবারে ভিন্ন ধরনের ব্যতিক্রম। জাকারিয়া বলেন, মারিয়াম, এইসব ফলমূল খাদ্য তুমি কোথায় পেলে? অসময়ের ফল। মারিয়াম বলছেন, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এইভাবে পৃথিবীর কোন মহিলার কাছে খাদ্য এসেছে তা বোঝা যায় না। আল্লাহ তার পবিত্রতার কথা কোরআন মাজিদে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামালা মিনার রিজালি কাসীর ওয়ালাম ইয়াকমাল মিন নিসাইল্লা সালাসা, বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, তবে মহিলারা তেমন বড় জান্নাত পাবে না। এক, ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া বড় জান্নাত পাবে। দুই, বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম বড় জান্নাত পাবেন। তিন, ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কা ফজলি সরিদা আলা সাইরিত তমে, আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে যেমন ভাবে সারিদ খাদ্যের সম্মান সকল খাদ্যের উপরে।
অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে দামি মহিলা বলে উল্লেখ করলেন। কিছুক্ষণ পরে এর চেয়েও দামি মহিলা দেখা যাবে সময়ের গতিতে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসবুকা নিসাউল আলামিনা, পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন। পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন। এক, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। দুই, খাদিজা বিনত খুয়াইলিদিন, খাদিজা খুয়াইলিদের মেয়ে। তিন, ফাতেমা বিনত মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে ফাতেমা। চার, আসিয়া ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। যখন আল্লাহ রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে পেশ করলেন তখন এই চারজনকে উল্লেখ করলেন। এই চারজন সহ আরো দুইজনের কথা আমরা সাময়িকভাবে বলে আরো কিছু প্রয়োজনীয় নারীদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। এক খেয়ালে চেয়ে থাকবেন, পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি নারী, ইহকালে ও পরকালে। নারী তার মান সম্মান হারিয়েছে নিজের চরিত্রের কারণে। অতীত জাহেলিয়াতের যুগে ওই সময়ে মানুষ নারীদের দাম দেয়নি। হিন্দুরা আজও নারীদের দাম দেয় না। হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না। যারা বলেছে ইসলাম অর্ধেক দিচ্ছে তার বুঝতে ভুল। মহিলা নিয়ে এসেছে, ওর বাপ 15 শতক জমি রেখে মারা গেছে। মেয়েটার ভাই নিয়েছে 10 শতক, আর এই মেয়েটা নিয়ে এসেছে 5 শতক, মোট 15 শতক জমি। এবার যে লোক, এই মহিলার স্বামী, ওর বাপেরও ছিল 15 শতক জমি, ওর স্বামী পেয়েছে 10 শতক, আর ওর বোন নিয়ে গেছে 15 শতক। তো এ নিয়ে এসেছে 5 শতক, আর এর স্বামী পেল 10 শতক, এই যে 15 শতক। অবিচার তো বুঝতে পারেনি, সেজন্য বলেছে। আপত্তি হলে তো হিন্দুদের উপরে হতো। ও তো জমি দেবে না, বাপ মেয়েকে জমি দিবে না, তাই বিবাহের দিন সবকিছু দিয়ে দিয়েছে। আর বিবাহ যখন পড়ানো হয়েছে তখন এই শর্তে, আমি স্বামীকে উপার্জন করে খাওয়াবো। কেন এই নির্যাতন? কি তার প্রতিকার আছে কিনা একটু দেখিয়েন। কেন এই নির্যাতন? কি তার প্রতিকার? নারীরা বলছে আমরা কেন নির্যাতিত, তার প্রতিকার কি হতে পারে? তো নারীরা যদি বেগম রোকেয়ার পথে যায় তো নির্যাতিত হবেই। বেগম রোকেয়ার একটা নগদ ঘটনা শোনাই, কেন যে ওই বইটা পড়েন না? কেন হবো অবরোধবাসিনী? বেগম রোকেয়া বলছে মহিলারা হলো অবরোধবাসিনী। রংপুর গাইবান্ধার আর একজন মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী? অবরোধবাসিনী কেন হবো? এখন রোকেয়া বলছে অবরোধবাসিনী। কথার কথা, নওগাঁ ট্রেন স্টেশনে 8-10 জন মহিলা হজ করতে যাবে, তো ওদের সাথে মাহারাম আছে একজন। তো ওরা খুব পর্দা করে, তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে। এখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মারছে, বলছিল কিসের বস্তা, কিসের বস্তা। পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম রোকেয়া।
পর্দার নিচে এই পর্দা কেন? স্টেশন মাস্টার বুঝে না যে এগুলো মহিলা, মনে করছে কি ব্যাপার, কিসের বস্তা ঢাকা আছে, তো পা দিয়ে লাথির মারে মেরে বলছে এগুলো দেখি কি। মানে এরকম পর্দা চাইনিও। তুমি মহিলা মানুষ, বাংলাদেশে বসবাস করো, কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই। তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো, কি বুঝাতে চেয়েছো, তুমি কি করতে পারো, তোমার তো শেষ ফলাফল যে না। তুমি তো ভুরু তুলে চলো, তুমি তো দাঁত চিকন করো, তুমি তো নখ বড় রেখেছো, তুমি তো সামনে চুল ছোট রেখেছো। তোমার বাপও মূর্খ, তোমার মাও মূর্খ। তোমার বাপ তোমার মাকে আর তোমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। তোমার বাপকে দিয়ে তুমি চ্যালেঞ্জ করো, তোমার বাপকে, তোমাকে, তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকে নওগাঁ জেলায় বক্তব্য বন্ধ করলাম, জিন্দেগিতে কোনোদিন আর বক্তব্য দেব না। তোমার ভাইয়ের অবস্থাতে একটু আগে বললাম, যে কোম্পানি টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তোমার ভাইয়ের কথা তো বললাম, চুরি করে খায়। ইঞ্জিনিয়ার যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি না যে ব্যতিক্রম নেই। আপনি মন খারাপ করবেন না, আপনার বুকে সাহস থাকলেই হলো। বাস্তবতায় দেখবেন আপনি, বাস্তবতা লাগবে একটা। যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহর নবী, সেখানে আদর্শের কথা বলেছেন। আদর্শ কি জিনিস? জাবের বললেন, আল্লাহর নবী, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। বুখারী মুসলিম। 1, বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? নখ বড় কি শিষ্টাচার? নখে নেইল পালিশ কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা কি শিষ্টাচার? দাঁত ছিলে পরিষ্কার করাই কি শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে লম্বা দেখানোই কি শিষ্টাচার? ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানোই কি শিষ্টাচার? সামনে চুল ছোট করাই কি শিষ্টাচার? বন্ধু বান্ধবের সাথে হেলে দুলে চলাই কি শিষ্টাচার? সকালে বিকালে বন্ধু বান্ধবের সাথে চলাই কি শিষ্টাচার? এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি, তার 2 নম্বর কারণ আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। ধর্মের দ্বিতীয় বড় অংশ হলো শিষ্টাচার। নবীদের বৈশিষ্ট্য 10টি, শিষ্টাচার 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, চাঁচা যাবে না, ছোট করাও যাবে না। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে, আর মহিলার সাদৃশ্য হবে, তখন ওর উপরে গজব নাজেল হবে। চেঁচে ফেললে তার উপরে কি হবে? ও গজব নাজেল হবে। কেন? ও এখন মহিলা হতে চায়। দাড়ি নেই কার? মহিলাদের। আপনি তো পুরুষ মানুষ। 2, কাশুসারে মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলা যাবে না, পুরুষের পরিচয়। 3, কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে, নবীদের বৈশিষ্ট্য। নখ কেটে ফেলতে হবে, নবীদের বৈশিষ্ট্য। আপনার স্ত্রী আপনার মেয়ে নখ কাটতে বাধ্য। যদি নখ বড় আছে, নেইল পালিশ আছে, বুঝবেন এ মেয়ে শিক্ষিতা নয়।
দলিল আপনার কাছে আছে, আমার কাছ পর্যন্ত পৌঁছিতে হবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। মুসলিম মহিলাকে হাতে মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য। হাতের নখে তো দিতে হবেই, মহিলাদেরকে পায়ের নখেও মেহেদি দিতে হবে। নাক ফুলে বেঁধে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। ব্লেড ব্যবহার করা যাবে না, নারী পুরুষ একই হুকুম। হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নবীদের বৈশিষ্ট্য। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, সেটা ভিন্ন কথা। পানি থাকা সত্ত্বেও ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, খক খক করে কাঁসা, পায়ের উপরে পা তোলা, এইটা একটা বেহায়াই। যদি এটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় 40 কদম হাঁটেন, আপনার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন? বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে। তো ও হাঁটলে যদি কেমন কেমন লাগে দেখতে, তো আপনিও যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে। একই ব্যাপার। আপনি আর ও, মহিলার পুরুষ ভিন্ন ভিন্ন, জুতা স্যান্ডেলও ভিন্ন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিশাপ। যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিশাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। চলা ফিরায়, খানা পানিতে, উঠা বসাতে, পোশাক আশাকে, কলম খাতাতে, প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা, তাদের কিয়ামত হবে তাদের সাথে। শুনুন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, চাল চলনে, কথাবার্তায়, পোশাকে আশাকে, নখে দাড়িতে, খাতা কলমে, শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্টে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান। এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন। নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মতও তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করে। আপনি দেখতে পান না, কোনোদিন বিমানবন্দরে গেছেন কিনা, বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে, কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে আসে মেয়েটা, তখন অন্তত বিমানবন্দরে সেই পোশাক পরেই থাকে, বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। ও ভেবেছে ইহুদি খ্রিস্টানদের মতো ল্যাংটা হয়ে থাকায় আমার আদর্শ। আদর্শচ্যুত করেছে তার বাপ, আদর্শচ্যুত করেছে তার মা। জন্ম দিলে বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, আদর্শের নাম বাপ। শুনুন, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। এই ছেলে, 1 নম্বর বিদ্যা, 2 নম্বর কি বলো? শিষ্টাচার, আদর্শ। দেখো, আদর্শচ্যুত হয়ে পয়সা ইনকাম করে সফলতা অর্জন করিও না, কোনো লাভ নেই। দেখো, বিদ্যা অর্জন করলে জাতির উপকার করতে পারলে না,
টাকা মেরে খেয়ে বললে আমি বড় ইঞ্জিনিয়ার, কি করলে জীবনে? তোমার বাপের টাকাও লস। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। তোমার বাপ মায়ের অবস্থায় তোমার বাপ মা ভুল বুঝেছে, এই বুঝ আমি গ্রহণ করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এবার আপনাকে ধারাবাহিকতায় দেখাই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আমার কাছে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলছেন, আল্লাহর নবী, এই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, ফিহে তামুনে দাম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। এই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতকা, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে, জিবরাইল বলছেন। কে কাকে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে খাদ্য তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছে। তো আপনার কাছে আসলে বলবেন, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, আপনি তাকে বলে দিবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলিয়েন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাকাবা ফিহি ওয়ালা কাসাব, আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন, যেই ঘরটা তার জন্য আল্লাহ হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করেছেন, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট ক্লেশ নেই, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো ক্লান্তি নেই। এক, আল্লাহ সালাম দিয়েছে। পৃথিবীর কোন মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি। দুই, জিবরাইল সালাম দিয়েছে। তিন, জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে। আসিয়া দামি মহিলা, ফেরাউনের স্ত্রী, উনি বলছেন যে জান্নাতে ঘর বানান, আর জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন। এবার তফাৎ বুঝেন। এই ছেলে, ওই যে কম বুদ্ধির ছেলে পাশ থেকে উঠছোটা আপনি খেয়াল করেন না কেন? আমি তো আর কোনো কেসা কাহিনী নিয়ে আসিনি। আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি আপনার বিদ্যার উপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি। কেন? যে বিদ্যা আপনার ক্ষতি করে সে বিদ্যা মূলত বিদ্যা নয়। আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন, কিন্তু জাতির উপকারার্থে করেন। কার উপকারার্থে? জাতির উপকারার্থে। আরে পয়সা তো হিন্দুরও আছে, পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে, টাকা তো ওদের, পৃথিবী তো তাদের। ওই নবীর যুগেও ছিল পৃথিবী তাদের, আজও পৃথিবী তাদের। তো আপনি মধ্যখানে এসে তাদের সাথে মিশে যে কি করছেন এবার দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাবা। শিবরান বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবা। দুই, জেরান বে জেরাইন, বাহু যেমন বাহুর সমান। তিন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, তেমনি মিশে যাওয়া। এবার নিচে নামতে লাগলেন। শোনো শোনো শোনো, খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট প্রাণী গুই সাপ। গুই সাপ, ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে ঢুকে, তো হারাম উপার্জন করতে করতে, ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকে যাবে। গুই সাপের গর্তের আবার কি সমস্যা? কেন তিনি বললেন? কেন তিনি বললেন? কেন তিনি গুই সাপের কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মানে নিচে নামতে নামতে, হারাম খেতে খেতে, নিয়ম নীতি নিজের পাল্টাতে পাল্টাতে এমন ভাবে পাল্টে যাবে
যে এই একটা প্রাণী, ওর গর্তে যদি ইহুদি খ্রিস্টান ঢোকে, তা আমরা তাল মিলাতে মিলাতে আমরাও গুইসাবের গর্তে ঢুকে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমার বড় ভয় আশঙ্কা। এক, ভ্রান্ত হুজুর। দুই, সাত্তালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। তিন, সাত্তাবতু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। বাড়িতে আছে ছবি মূর্তি, নেতা নেত্রীর আছে, তোমার বাপ মায়েরও আছে। আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য এইভাবে আমার মায়ের ছবিটা বেঁধে সুন্দর করে রেখেছি। আমি বলছি, ছি, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। ওর মাকেও সম্মান করছে কিভাবে? মাকে ছবি ঝুলে রেখেছে পিছনে দিয়ে, মাকে সম্মান দেখাচ্ছে। তা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো, যে গাধা কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়। আচ্ছা, গাধা যে কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়, তো গাধা কি জানে যে কোরআন মাজিদে কি আছে? তা আল্লাহ তাআলা বলছেন যে ওই কাফের লোকগুলো গাধার মতো। তা আমার মাকে আমি এভাবে সাজগোজ করে রাখলাম, তা আমার মায়ের কি উপকার হলো? তাহলে আমি তো শিক্ষিত মানুষ নই, আমি তো তাহলে গাধার মতোই হলাম। আল্লাহ তো তার চেয়ে নিচু বলেছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, যাদের হিতাহিত জ্ঞান বোধ শক্তি নেই। লায়াকেলুন, তারা জ্ঞান চর্চা করে না। হাজারো শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওরা বিবেক চর্চা করে না, ওরা জ্ঞান চর্চা করে না, ওরা ধ্বংসের মুখামুখি সম্প্রদায়, ওরা অশিক্ষিত সম্প্রদায়, ওরা গাধার মতো সম্প্রদায়, ওরা কুকুর শ্রীগালের মতো সম্প্রদায়। শত শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে এভাবে বলেছেন, মানুষকে বলছেন আল্লাহ। যার জন্য আমি বলি যে শুধু হিফজখানা খুলবেন না। হিফজখানা খুললেন, ছেলেটা 5-10 বছর পড়লো, যত হাফেজ আসলো ও বললো আগের হাফেজে ভালো করে বাদটা, আবার চলো পৃথিবী। ওই 6 মাস থাকলো, কি যে হলো, তারপরে নেই, আরেকজন হাফেজ আসলো, আগের হাফেজ ভালো হয়নি, নতুন কর। এরকম করতে করতে ছেলেটার বয়স 14 বছর হয়েছে। কতদিন? 14-15 বছরে। এ কিন্তু আর পড়ে দিবে না, ওর মাথায় একটা বড় টুপি আছে, তার উপর একটা লাল রুমাল আছে, ওখানে দাওয়াত খেয়ে বেড়ায়। তা আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি? আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য, আপনার মুখস্থ আছে ইখলাস আর ফালাক আর কুল আল্লাহু আহাদ, আর ওর একটু বড় আছে, এটুকু পার্থক্য। আপনি যেমন বুঝেন না, ওই তেমন বুঝে না। কেলাহুমা সাওয়া সাওয়া, দোনোকে বরাবর, দোনোকে সব বরাবর, সব সমান সমান। জীবনটা 16 আনায় মিছে, জীবনটা 16 আনায় মিছে। মাঝি, চাঁদ কেন বাড়ে কমে তা কি আর বলতে পারি? 4 আনায় মিছে। এই হয় সে হয় 8 আনায় মিছে, এই হয় সে হয় 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা কেঁপে উঠেছে, দোলে উঠেছে। বাবু সাঁতার দিতে জানো বাবু? না রে বাবু, না, আমি তো সাঁতার দিতে জানি না। মাঝি বলে, এখন দেখি বাবু তোমার জীবন 16 আনায় মিছে। বাপ বেটার জীবন 16 আনায় মিছে। মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিইনি, আপনাকে আমি বোঝাতে চাচ্ছি ভুল হিসাব। হিসাব আপনার ভুল আছে। সম্মানিত দ্বীনি বোন, আপনার ঈমানের দুর্বলতা। আরে দেখেন না ঈমান কি জিনিস? দুনিয়াতেই বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে, এক আল্লাহ সালাম দিয়েছে। আরে খাদিজা তো মানুষ, অন্য কিছু নাকি? খাদিজাকে অন্য কিছু? এটি তো মানুষ। 2 জিবরাইল সালাম দিয়েছে। 3 জান্নাতে ঘর তৈরি করা হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব 2-1টা খাদিজার কথা বলবেন, একটু শোনান না। আমরাও জানি যে খাদিজা মহিলা মানুষ, কিন্তু কি করতে পারি আপনাকে একটু বলি। তাহলে একটু 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
গারে হীরা থেকে এসে বলছেন, খাদিজা খাদিজা খাসিত আলা নাফসি, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় মরে যাব, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার যে কি হয়। এই কথা আল্লাহ রাসূল বললেন। এবার খাদিজা বলছেন, দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো, চেয়ে থাকবেন এক খেয়ালে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। এক, ইন্নাকা তাসিলুর রাহেমা, আপনি আত্মীয়র সাথে সদাচরণ করেন। দুই, তাহমিলুল কাল্লা, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। তিন, তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার ব্যবস্থা করেন। চার, তাকরিজ জাইফা, মেহমানকে খাবার দেন। পাঁচ, বিপদগ্রস্তদের সাথে থাকেন। কখনো নয়, অসম্ভব, কিছুই হবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এক, সদাচরণ করেন। দুই, নিঃস্ব মানুষের সাথে থাকেন। তিন, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। চার, মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন। পাঁচ, অসহায় মানুষের সাথে দিন রাত থাকেন। কখনো নয়, অসম্ভব, কিছু হবে না। এটা খাদিজা। আর এরকম সময় আপনার স্বামী যদি আসে, এসে বলে যে খালেদা খুব সমস্যা, কি দুর্ঘটনা, খুব কি হয়েছে, কি তোমাকে বললাম তুমি যাও না, তোমাকে বললাম যে তুমি যাও না, তোমার তো স্বভাবই ভালো নাই, তোমাকে কত নিষেধ করলাম, তুমি তবু চলে গেলে। এই দেখেন, এ হলো খালেদা আর হলো খাদিজা, এ হলো খালেদা আর হলো খাদিজা। তফাৎ আছে, অনেক তফাৎ। এইখানে আর একটা কথা বলি, সময়ের গতিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো নারী। উপস্থিত দিনী বোন একটু শোনেন, কাজে যদি লাগে কিছু। এই মেয়ে, কথা বলছো কেন? সম্মানিত দিনী বোনেরা, আমার ভাইরা শোনেন, একটু কাজে লাগবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী, এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যারা। দুই, আল অলুদ, বেশি বেশি ছেলে মেয়ে সন্তান দিতে পারে যারা। তিন, আল মুতিয়াত, স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা। চার, আল মুসিয়াত, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা। মানে স্বামী তো বাইরে যায়, সমস্যা থাকতেই পারে, আপনি তার সাথে ক্ষেপে উল্টা কথা বলছেন কেন? প্রথমে বলবেন, চিন্তা করবেন না। এ দেখেন, প্রথমে কি বলবেন না বুঝাতে পারবেন। উপস্থিত দিনী বোন শোনেন, শোনেন, প্রথমে কি বলবেন। খাদিজা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, খাসিত আলা নাফসি, আমি মনে হয় মরে যাব নাকি, আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, কম্বল দিয়ে চেপে ধরো, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, খাদিজাকে বলছেন। তখন খাদিজার উত্তর বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে। বুঝা গেল না উত্তর? খাদিজা তো জিজ্ঞাসাই করেননি যে কি হয়েছে, ঘটনা তুমি বলো না। আরে বলো না ঘটনা কি, এগুলো বলছে না। তুমি বলবে না কি হয়েছে, কি ঘটনা, তুমি বলবে না, এ কোনো কথা নেই। উত্তরে বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। তারপর বলছেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। হলো, কোনো কথা বলেন। তারপরে এবার কারণ বলছেন, 1 2 3 4 5, আর একটা আছে 6। চলেন আমার চাচার কাছে, চলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে, চলেন একটু ব্যাপারটা জেনে আসি।
সান্ত্বনা দিচ্ছেন, আরো নিয়ে যাচ্ছেন সাথে করে। স্বামীকে সাথে করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ। স্বামীকে নিয়ে গিয়ে বলছেন, চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে। হ্যাঁ মোহাম্মদ, বলো তো কি হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গাড়ে হিরাই ছিলাম, কে আমাকে এসে চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না। তখন তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এগুলো বললেন। এই পর্যন্ত বলতেই ওরাকা বলছেন, আরে থামো থামো, শোনো শোনো শোনো, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। দ্বিতীয় কথা এটা, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমাকে বের করে দিবে? এটা উনি বিশ্বাস করতে পারছেন না। সবাই ভালোবাসে, আমাকে বের করে দিবে কেন? তখন ওরাকা বললেন, জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকে গ্রামের লোক বের করে দিয়েছে, তোমাকেও দিবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা। একদা আল্লাহ রাসূল বললেন, এক নবী জান্নাতে যাবেন, দুই শহীদ জান্নাতে যাবে, তিন, এই ছেলে কোন কথা আপনি ওইভাবে বলছেন কেন? চুপে হাতের ইশারায় বলবেন, আর পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে এটা খেয়াল করবেন। আমি আপনার চেয়ে বেশি ব্যস্ত আছি। চার, শহীদেরা জান্নাতে যাবে, পাঁচ, মহিলারা জান্নাতে যাবে। এই সিরিয়ালে আমি আর আপনি নেই। আবার দেখেন, এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে, চার, সন্তান প্রসবে মারা যায় যেসব মহিলা তারা জান্নাতে যাবে, পাঁচ, তোমাদের স্ত্রীরাও জান্নাতে যাবে। কিভাবে? এক, স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা, দুই, বেশি সন্তান দিতে পারে যারা, তিন, একটু স্বামীর সাথে গন্ডগোল হলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য খাবো না। জান্নাতি নারী এরা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এতে আমাদের ব্যক্তিগত কোনো হাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইটা কে, তুমি বলিও এইটা আমার ভাই। কেন? আমি তোমার কথা বলে দিয়েছি, তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না সারা। সারা, মনে রেখো, এই মাঠের ওপরে দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা ভাই বোন বটে। কৌশল করে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। তার স্ত্রীকে বললেন, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকেছে, তুমি যাও। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাতটা তার দিকে আগিয়েছে। তখন সারা বলছেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ইল্লাল্লাহ ফারজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লিত আলাল কাফিরা,
এই নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। তিনি বোন শোনেন, নিরাশা হবেন না। এক, আমি তোমাকে মেনে নিয়েছি আল্লাহ বলে। দুই, আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এই কথা পরে, আমি বলছি ইব্রাহিম নবী। তিন, জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি। এই কথা তিনটা যদি সত্য হয়, তাহলে এই যেন আমার নির্জনে গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনি মহিলা মানুষ, আপনার একটু সাহস হয় না? সাথে ভাসুরের সাথে কত গল্প, কি দিয়ে আল্লাহ কথা বলবে? স্বামী যখন থাকে না তখন কত গল্প, আপনার কি দিয়ে কথা কবুল হবে? কথা যে আপনার কবুল হবে তার কিছু পথ ঘাট তো থাকতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন। স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন ছোট পাকুড় গাছের নিচে। জমজম কূপের উপরে, ফিয়ালাল মসজিদে, মসজিদের পাশে। তখন মসজিদ নেই, রেখে দিয়ে তিনি হাঁটছেন। পিছনে পিছনে হাজেরা বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাজহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইয়া ইব্রাহিম আইনা তাজহাব, আপনি কোথায় যাচ্ছেন? অতাতরুকুনা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনশাআল্লাহ শাই, আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন এমন একটা উপত্যকায় যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। ওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা, স্বামী তার দিকে তাকাচ্ছেন না। ওয়াকালাত যালিকা মিরারান, তিনি বারবার বলছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? এই উপত্যকা আমাকে ছেড়ে যাচ্ছেন। একবারও যখন লক্ষ্য করলেন না, নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আরে আপনি আমাকে কিছু বলবেন তো। তুমি থাকো, কোনো সমস্যা নেই, আল্লাহ তোমাকে দেখবে, এরকম কিছু আপনি আমাকে বলবেন না? আমাকে রেখে একটা দুধের বাচ্চা সহ চলে যাচ্ছেন, আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, হ্যাঁ, হ্যাঁ ছাড়া কোনো শব্দ নাই। যখন বললেন হ্যাঁ, তখন স্ত্রী বলছেন, ফালা ইউজাইয়ুনাল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। একটু আগিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সানিয়া পাহাড়ের কাছে গিয়ে কিবলামুখী হয়ে হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন, স্বামী তাই বলছেন। একটু আগে স্ত্রী বললেন, ইব্রাহিম আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলছেন কিবলামুখী হয়ে, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। কিভাবে বাঁচবে সেটা আমি জানি না, কিভাবে থাকবে খাবে সেটা আমি জানি না। তুমি বলেছ, তোমার আদেশ পালনার্থে আমি রেখে চলে গেলাম। উভয়েরই ঈমানের দাবি। ঈমান কাকে বলে? ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়, এরই নাম ঈমান। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন, এর চেয়ে বড় বিপদ কি হতে পারে? দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যেতে হবে, কথা বলাও নিষেধ, কথা বলাও যাবে না। চিন্তা করো না, থাকো, একদিন আসবো, দেখা সাক্ষাৎ হবে, কোনো কথা নেই। ওইভাবে রেখে চলে যাচ্ছেন। ভালোবাসার অভাব ছিল না, একটু দূরে গিয়ে হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়া আমরা তুলে দিনি, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা সত্যই বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। কত হাদিস আপনার সামনে পেশ করলাম, প্রায় 35টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। 14টা না 16টা স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার।
তন্মধ্যে একটা আছে, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আপনার হাত দুটি খালি ফিরিয়ে দিবেন, আল্লাহ লজ্জা হয়। আমি কেমনে ফিরিয়ে দিই? এই জন্য আপনি হাত তুলে দোয়া করবেন। চাওয়ার প্রয়োজন আছে, দুই চোখের পানি ঝরবে, হাত এইভাবে উঠে থাকবে, নয় এইভাবে উঠে থাকবে। অঝোর নয়নে বলবেন, আমাকে সন্তান দিতেই হবে। তুমি আজিজ পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। তোমার আমার কোনো সন্তান নেই, তুমি সন্তান আমাকে দিয়ে দিলে তোমার কেউ বিচার করতে পারবে না। আমার ছেলেকে যদি তুমি আলবানি করে দাও, তাহলে তোমার বিচার কেউ করতে পারবে না। তুমি আজিজ পরাক্রমশালী, তোমার কোনো অংশীদার নেই, লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। আমার একটা বাড়ি গাড়ি টাঙ্গাইল শহরে, আপনার নওগাঁ শহরে, ঢাকা শহরে করে দাও। আমি গভীর রাতে হাত তুলে তোমার দরবারে বলছি, আপনি এভাবে বলতে শিখুন। আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা প্রতীক্ষমান আছেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, পৃথিবীর মানুষ তোমরা কিছু বলো কি আমাকে? বলো না, আমি তোমাদের কথা শুনবো। তোমরা কিছু চাও না কি? চাও না, আমি দিব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? আমি ক্ষমা করে দিব। অন্য ঘটনা, ইবলিস এসে বলছে, ইবলিস আল্লাহর কাছে যখন আসলো, আল্লাহ বললেন, ইবলিস আদমকে মেনে নাও। ইবলিস বলল, কেমনে মানি? ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, কেমনে মানি? মানা যায় না। আল্লাহ বলছেন, এই অহংকারী, অহংকার করলি, যা যা এখান থেকে সরে যা, রাজিম বিতাড়িত, সর 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 সর। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব বটে, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। এবার যখন পেয়ে গেছে তখন বলছে, দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো? শয়তান বলছে। দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতিকা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে, ওকে আমি পাপী করব করব করব। ও কেমনে জান্নাতে যাইতে আমি দেখে ছেড়ে দেব। ওর দেহে শ্বাস থাকাকালীন তাকে আমি পাপী করব, জেনা করাবো, বউ তালাক দেওয়াবো, জমি দখল করাবো, দল সংগঠনের নামে মারামারি করে জেল হাজতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সব কাজ করব। ওর দেহে যতদিন শ্বাস আছে আমি করব। তা আল্লাহ তখন এভাবে বললেন না, সর, করতে পারবি না, তাহলে তো কাজ হয়ে যায়। এভাবে বললেন না। তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, শুনে রাখ ইবলিস, আদমের ছেলে যতবার আমাকে বলবে ভুল হয়েছে, আমি ততবার ক্ষমা করে দেব। ও যদি পাপ করতেই থাকে আর বলতে থাকে, আমি ক্ষমা করে দেব।